আরে দোস্ত, চিরেই তোমার লাশটা যখন এখানে দাঁড়াবে, এই খাটিয়ে তো তোমার লাশও শুইবে। সেদিনও তো পৃথিবীতে ব্যস্ততা থাকবে, তুমি তো আর যাইতে পারত না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সাইয়্যিদুনা ওমর বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। হযরত ওমর বলতেন, হে দুনিয়াবাসী, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো, আজ অমুক মরলো। অচিরেই ঘোষণা হবে, নিশ্চিত অচিরেই একদিন এলান হবে আজ ওমরের মৃত্যু। যেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের মুহূর্তে, শাহাদাতের পূর্ব মুহূর্তে উনি শহীদ হইছেন, উনাকে মসজিদে ফজরের নামাজের ওয়াক্তে এক কাফের অগ্নিপূজক ছদ্মবেশে ওনার কোমরের মধ্যে ছুরি দিয়ে ঘাই দিছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্তে ভাসে গেছেন মেহরাব। ওই অবস্থায় ওনাকে ধরাধরি করে ওনার ঘরের মধ্যে আইনা যখন খাটিয়ার মধ্যে বিছাইছে, চকির মধ্যে শুয়াইছে, তখন অবস্থা এরকম বেসামাল ছিল যে মুখ দিয়ে ওষুধ দিচ্ছে বা পানি দিতেছে, এদিক দিয়ে বাইর হয়ে যেতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছে উনি দুনিয়াতে আর টিকবে না, আর বাঁচবেন। এখানে দুইটা ঘটনা হয়েছে তখন। একটা হলো যত লোক ওনাকে দেখতে আসছিল, একজনের পর একজন কানতে কানতে আবার দেখে দেখে বিদায় নিচ্ছে। হযরত ওমর তখন একেবারে বেহাল। এই অবস্থায় কিতাবে আছে এক যুবক হযরত ওমরকে দেখতে আসছিল। এদের মধ্যে এই যুবকও কানতেছিল, যাচ্ছিল যখন দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বেহুশ অবস্থায়, চূড়ান্ত শেষটাই, তখন হযরত ওমর ওই যুবকের দিকে তাকাইয়া বলছিল, ইয়া শাব ইরফা ইজারাক, এই যুবক, তোমার লুঙ্গি টাকনুর নিচে দেখা যাচ্ছে, উপরে লুঙ্গি উঠো। যখন জীবন চলে যাচ্ছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইহানত হতে দিচ্ছে না, তখনও দ্বীনের খেলাফ কোনো কাজ সহ্য করছে না। গেলাম তো দুনিয়া থেকে, কিন্তু তাই বলে শেষবারের মতো বুঝি নবীর দ্বীনের খেলাফ দেখে যাব না, এর জন্য এটা বলছে। আর যখন উনি বুঝছেন চূড়ান্ত এখন আর টিকবে না, তখন উনি ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ওমরের ছেলে, হযরত ওমর তাকে বললেন, বাবা তুমি আমাকে এই চৌকি থেকে নামায় দাও, চৌকি থেকে মাটিতে রাখো আমার শরীরটা, দা খাদ্দি আলাল আরদ, এই বাপ আমার গাল এই মাটির সাথে লাগাও, যেন মাটির সাথে পড়ে থাকা অবস্থায় আমার মালিকের একটু দয়া হয়, আমার মাওলা যেন আমারে মাফ করে দেয়। আসা রাব্বি আন ইয়ারহামানি, আমি চাই মৃত্যুর পূর্বে আমার এই জীর্ণ শীর্ণ অবস্থা দেখে যে আমি মাটিতে পড়ে আছি, আল্লাহর যেন একটু দয়া হয়, আল্লাহ যেন আমাকে একটু মাফ করে দেয়। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছিলেন, ওমর আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি 10.5 বছরের বাদশাহ, আমরা আপনার উপরে রাজি, আপনার কৃতিত্বের কোনো অভাব নাই, আপনার নেকির কোনো অভাব নাই, আপনার ভালো কাজের কোনো অভাব নাই, কেন আপনি এই পেরেশানি করছেন? হযরত ওমর তখন বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর কসম, আমি প্রতিদানও চাই না, আমি শাস্তিও চাই না, আমি শুধু এতটুকু চাই আল্লাহ যেন বলে দেয়, যা তোরে ছেড়ে দিলাম। আমার বাপ, অতএব ফিকির নিয়ে বসা। কি নিয়ে বসা বলে? কলিজা মাপবেন, কলিজা মাপবেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম এটা বলে যে, ভাই মাঝে মাঝে কলিজায় হাত দিয়ে দেখবেন এই দিলে আল্লাহ আছে তো, এই দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আছে তো, এই দিলের মধ্যে আখিরাতের মহব্বত আছে তো, নেক কাজের জজবা আছে তো। যদি দেখেন নাই, এটা বাড়াবে।
এটা বাড়াবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ নেক কাজ তোমাকে আনন্দিত করে, আর তোমার গুনার কাজ তোমাকে দুঃখিত করে, কষ্ট দেয়, বুঝবা তুমি এখনো মুমিন। নেক কাজ করছো ভাল লাগতেছে, গুনার কাজ করতেছো আফসোস লাগতেছে, তো বুঝবা এখনো তুমি মুমিন। যেদিন দেখবে এটাও নাই, এটাও না, হাজারো মুসলমান, হাজারো যুবক গত 1 বছরে বলতে পারবে না কোনোদিন, এরকম লাখ লাখ যুবক আছে আমাদের মহল্লায়, গত 1 বছরে কোনোদিন ফজরের নামাজ একটা রাকাত সেজদা দেয় নাই। আছে না এমন? কিন্তু তার কলিজায় এটা নিয়ে এখন আফসোস নেই। কত মুসলমানের ঘরে গত 30 বছর ধরে রঙিন টেলিভিশন প্রতিদিন চলতেছে, এটা নিয়ে তার কলিজার মধ্যে এক বিন্দু কোনো আফসোস নেই। কত মুসলমান আছে গত 10 বছর ধরে বাজারে ব্যবসা করতেছে সুদের টাকায়, ধোকা দিয়ে, ওজনে কম দিয়ে, এটা নিয়ে তার চেহারার মধ্যে কোনো একটু বিব্রত অনুশোচনার কোনো চিহ্ন নাই। কত মুরব্বী আছে 60 বছর বয়স, এখনো দেদারছে, জনসম্মুখে বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, একটু লজ্জার অনুভূতিও নাই। হায় 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 মুসলমান, হায় হায়, বিবেক জাগবে কোন দিন? হ্যাঁ, কত স্বামী আছে যার বিবি আজ 20 বছর যাবত বেপর্দা, বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, নির্লজ্জ স্বামীর কলিজার মধ্যে একটু ব্যথা লাগে না? কিরে, এটা বউ আমার, দেখে যে সবাই, এটা মেয়ে আমার, দেখে যে সবাই, আরে এটা তো লুটের মাল নাকি? মুসলমান সব মনে রাখবেন, গুনার কথা বলার পর যদি কলিজাতে অনুভূতি না আসে, কলিজা মরে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ভেবো ভুলো না বান্দা, আমি আল্লাহকে যদি বেশি ভুলে যাও, একদিন এমন হবে আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব। সেদিন আর তুমি যে মুসলমান এ কথাই আর মনে থাকবে না, সেদিন আর তুমি যে কবরে যাবা এটাই ভুলে যাবা। তোমার যে আখিরাত আছে, তোমার যে হাসরের মাঠ আছে, এটাই আর কোনোদিন মনে আসবে না। এমন শাস্তি দেব, এটা সবচেয়ে বড় শাস্তি। ফাআনসাহুম আনফুসাহুম। আমার হযরত বলে যে দুনিয়াতে মানুষ রাগ করতে গেলে বলে, এমন ফিডা ফিডুম তোর বাপের নাম ভুলাই দেব, বলে কি না? এমন ফিডা ফিডুম তোর বাপের নাম ভুলে যাবি। তো আল্লাহ তাআলা বলে, নাফরমান আমাকে বলছো সেজদা দিতে ভাল লাগে না, না এমন শাস্তি দেব তুই তোর নিজের নাম ভুলে যাবি, তুই যে মুসলমান এটা ভুলে যাবি। একদিন তুই ভুলেই যাবি তুই যে মরবি, মরবি। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আমি তোর উল্টো পথেই, তোর নাফরমানির পথেই পথে তোরে আমি একদিন জাহান্নামে ফেলব। এজন্য আমি আপনাদের কাছে শুধু আমার বয়ানের জন্য, যেহেতু আমি মাগরিবের পরেই বসছি, আরো ওলামায়ে কেরাম কথা বলবেন, এই জন্য এই আশায় বলছি, প্রত্যেকে ওলামায়ে কেরামের বয়ান কলিজার দরদ নিয়া, নিজের ফিকির নিয়া শুনবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জুম্মার নামাজের বয়ান পুরা 2 চোখ খোলা রাইখা ইমাম সাহেবের দিকে তাকায়া, খতিবের দিকে, তারপরে বয়ান শুনবেন। তারপর পুরা চেহারা ছায়া থাকবে, দেখবেন তাইলে জবানের কানে আওয়াজ শুনবেন যেগুলো, এগুলোর বরকত পাবেন, আর এই নজরের বরকত পাবেন। নজরের বরকত, নজরে কি? নজরে জিন্দেগি বদলা। আল্লাহ ওয়ালার নজর পড়লে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের নজর পড়লে
ওই মানুষ দিনদার হয়ে যায়। এটা অনেক বড় ফায়দা, নজর অনেক বড় ফায়দা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারা 8 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে আনফাল। এই সূরার 2টি আয়াত 24-25 এই 2টি আয়াত তেলাওয়াত করেছি। অল্প একটু সময় বাকি, এইটুকু সময়ের ভেতরে আমি এই 2 আয়াতকে সামনে রেখে আর কিছু কথা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা আনফালের 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা হলো প্রথম সম্বোধন। আল্লাহ তাআলা এই শব্দটার মাধ্যমে আমাদের সবাইকে ডাক দিয়েছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। এটা আল্লাহ তাআলার ডাক। কার আহ্বান বলেন? কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89, এই 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ দিয়ে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ডাক একথা প্রমাণ করে, যখনই এই ডাক আল্লাহ আমাদেরকে দিছেন তখনই একথা প্রমাণ করে আল্লাহ তাআলা আমাদের ঈমান গ্রহণ করে নিয়েছেন। গ্রহণ করে নিয়েছেন বলেই হে ঈমানদারগণ বলে আমাদেরকে ডাক দিয়েছেন। ঠিক কি না বলেন? তাহলে এটা একটা সুখের কথা, এটা একটা সুখের খবর যে মালিক আমার ঈমান কি করে নিছে? গ্রহণ করে নিছে। 2 নাম্বার কথা হলো এই শব্দটি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা একমাত্র সর্বপ্রথম তাফসীরে ইবনে কাসিরের আছে এই আমাদেরকেই কেবল আখিরি নবীর উম্মত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত যারা আমরা, মানে সেই খাদিজা আবু বকর থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত নবীজির যত ঈমানদার উম্মত তাদেরকেই আল্লাহ তাআলা মহব্বত করে এই শব্দ দিয়ে ডাক দিয়েছেন। এর আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীর উপরে যত লোক ঈমান আনছিল তারাও ঈমানদার, কিন্তু তাদের কাউকে কোনোদিন আল্লাহ এই শব্দ দিয়ে ডাকে নাই। বলেন আলহামদুলিল্লাহ। এটা শরাফতে উম্মতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদের শরাফত, এটা মর্যাদা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে। এই বন্ধুকে তিনি আল্লাহ ভালোবাসেন বেশি, এই জন্য বন্ধুর উম্মতকেও ভালোবাসেন বেশি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবীর নাম আছে। কয়জন? 25 জন নবীর নাম। এবং ওই নামের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে আল্লাহ কোরআনে নাম ধরে ধরে ডাক দিয়েছেন, বিভিন্ন দরকারে ডাক দিয়েছেন, তবে নাম ধরে ডাক দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এই যে হে আদম, এটা কিভাবে ডাক দিলেন? নাম ধরে। কোন কিভাবে? কাকে ডাক দিছে? আদমকে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান, যেটা পানিতে ডুবে যাচ্ছিল, নূহ আলাইহিস সালাম আল্লাহকে আহ্বান করছিল, আল্লাহ এটা তো আমার ছেলে, ওই যে ডুবে যাইতেছে। আল্লাহ বলছে, হে নূহ, এটা তোমার ছেলে না। বেঈমান তোমার কি হইতে পারে না? ছেলে। ইন্নাহু লাইসা মিন আহলিক। এই জন্য মনে রাখবেন বাজান, রক্তের বন্ধনের চাইতে ঈমানের বন্ধন বড়। আমরা এটা উল্টে লাইছি। কি করবো হুজুর, নামাজ না পড়লে কি হইব, আমার ফুত তো। এটা উল্টায় কথা না? এটা উল্টাইছি না আমরা? কি করুম, চুরি করলে কি করুম, আর আমার ফুত তো। ফুত কি আর হালাই দিতে পারুম? জি কি আর হালাই দিতে পারুম? নামাজ না পড়লে কি, গাঁজা খাইলে কি? অথচ আল্লাহ তাআলা বলেন না, ঈমান আনে নাই,
এটা তোমার ছেলে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, আর নাফরমান ইমানদারের সন্তান হতে পারে না। হ্যাঁ, এজন্য উচিত ছিল যে ঘরের সন্তান নামাজ পড়ে না, সে ঘরের বাপ, সে ঘরের মা, ওই ঘরে এই যুদ্ধের ঘোষণা দেওয়া যে হয় নামাজ পড়বা, সেজদা করবা, নয় আমার খাবারের এক লোকমা খাওয়া হারাম। এই কথা যদি মা আর বাবা যদি আখিরাত বিশ্বাসী হতো তো এই কথা বলতো। কোরআনুল কারীমে আল্লাহ আল্লাহ বলছে, আল্লাহ বলছে মান ইউশরিক বিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলে আমার সাথে যে শিরিক করবি আমি আল্লাহ জান্নাত তার জন্য হারাম। সাবধান, তুই আমার জান্নাতের দ্বারেও আসতে। তাহলে মালিক যিনি এত বড় রহমান, তিনি যদি এত বড় কথা বলে যে তুই আইস না আমার দ্বারে, মুশরিক তুই, কেন তুই আমাকে বাদ দিয়ে অন্যকে ডাকলি? তো ঠিক এক বাপ এক মা বাজান এটা হওয়া উচিত ছিল। আমার মনে আছে আমি আমার পড়ালেখার জীবনে শুধু একবার আমি এক মাদ্রাসার ব্যাপারে আমার আব্বারে শুধু এই কথা বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, অন্য মাদ্রাসায় পড়ব, শুধু এই কথাটাই বলছি। আমার স্পষ্ট মনে আছে আমার আব্বা সাথে সাথে বলছিল, ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, পরের বেলা ভাত আর খাইও না এই ঘরে, সাবধান, এক্ষণ বাইরে ঘর থেকে, তোমার কামাই তুমি কইরা ভাত খাও, জেনে মনে কো হেনে ফরো নইলে ঘাস কাটো। সাথে সাথে কানতে কানতে, ছোট মানুষ তখন, কানতে কানতে মাদ্রাসায় গেছি। বাবার সেই কঠোর শাসন আজ বরকত দিছে কি না বলে, লস হয় না। সেদিন হয়তো চোখের পানি পড়ছে, বুঝি নাই, আজ বুঝি, আজ বাবার জন্য চোখের পানি আসে যে হা বাপ আপনার সেই কঠোর শাসন আমার উপকারে আসছে। এজন্য বাজান একটা ফাঁকি দিয়ে বলে রাখলাম, আজ আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দিছি। আমার দিবানিশির সবচেয়ে বড় ব্যথা এটা। আমি রাত নতুন আসছি না পুরাতন আসছি, আমি এগুলো ভাবিও না। 1 মিনিট বলতে পারছি না, 1 ঘন্টা বলতে পারছি, আমি এটাও ভাবি না। আমি বুঝি বাজান আজ অভিভাবকরা তারা তাদের উপার্জন চিনে না। আমার সবচেয়ে দুঃখের কথা এটা। কোরআন এবং সুন্নাহর ভাষায় এক মানুষের সবচেয়ে বড় অর্জন তার বিবি বাচ্চা। যার বিবি নামাজি দিনদার, যার ছেলে মেয়ে নামাজি, আল্লাহর কসম এটা আপনার 60 বছরের সবচেয়ে বড় কামাই। এটা যদি বুঝতেন তো আমার আশা সার্থক। শুধু এই কথাটাই শুধু বুঝেন যদি। আজ মুসলমান দুর্ভাগ্য, সোফার কাঠ সবচেয়ে মজবুত, মালয়েশিয়ান কাঠ, সেগুন কাঠ, ডাইনিং টেবিলের কাঠ অত্যন্ত মজবুত। হায় মুসলমান, সোফার কাঠ 10 দোকান খুঁজা নির্বাচন করলেন, এত মজবুত এত উন্নত মানের, কিন্তু আপনার চোখের সামনে আপনার সন্তানটা অসভ্য জানোয়ার, একটা সেজদা করে না, বিবি একটা পর্দা করে না, মেয়েটা কোনো পর্দা করে না, বিবি বাচ্চা একজনও আল্লাহর কোরআন পড়ে না। হায়, খাট এত মজবুত, সন্তান কেন এত অসৎ? সোফা তো ভালো মানের, বিবি কেন এত নিকৃষ্ট মানের? ডাইনিং টেবিল এত উন্নত মানের, ছেলেটা কেন এত নিম্ন মানের? বলেন বলেন। তাহলে বুঝেন নাই, কামাই চিনেন নাই, রোজগারটা চিনেন নাই, উপার্জন চিনেন নাই। মুসলমান চিনে নাই। আমার সেদিন একজন মাঝ বয়সী লোক দেখাইতেছে তার বাড়ি, হুজুর এই বাড়িটা করছি, 4টা রুম হুজুর, বড় বড়, 4টার লগে বাথরুম। মানে উনি যে বলতেছে মনে হয় যেন আরে এত বড় নিয়ামত আর কি, 4 রুমে বাথরুম, মানে খাইয়া জাগাত। যেখানে ওই যে আমাদের দেশে, আপনাদের দেশে আছে কিনা, উন্দুরের ওষুধ বেছে, জাগাত খায়, জাগাত বেড়ে, উন্দুরের ওষুধ যারা বেছে রাখো, জেনে খায় এনে কি
বেরেক, মানে এনে মরে যায় উন্দুরের ওষুধ খাইলে, জাগাত খায় জাগাত বেরেক। এবারটার হিসাব হইল যে কত বড় নেয়ামত ওনার, 60টা রুম 4টা বাথরুমের লগে, জেনে খাইবে এনে বেরেক। আস্তাগফিরুল্লাহ, এটাই অর্জন। এই ছিল 60 বছরের কামাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ এটা বোঝা উচিত, আমার কামাই হলো আমার বিবি, আমার ছেলে মেয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। কেন বললো নবী এই কথা? আল্লাহ রাসূল এটাই তো বুঝাইলেন, তাম দুনিয়া তোমাদের জন্য সম্পদ, তন্মধ্যে তোমাদের সর্বোৎকৃষ্ট সম্পদ হলো তোমাদের একজন নেককার স্ত্রী। নেককার বিবিকে আল্লাহ নবী কি বলছে? সর্বোৎকৃষ্ট সম্পদ, এটা পুঁজি, এটা তোমার কামাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী একদিন বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি মা ইয়াকনিজুল মারউ। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে কারো জমাকৃত সম্পদ, কানজ, জমাকৃত ধনভাণ্ডার, তন্মধ্যে তার সবচেয়ে বড় শ্রেষ্ঠ ধনভাণ্ডার কি সেটা বলবো? সাহাবীরা বলল, বলেন ইয়া রাসূলুল্লাহ। তখনও আল্লাহর নবী আবার বললেন, আল মারআতুস সালিহা, যার ঘরে একজন নেক স্ত্রী আছে সে হলো ওই ঘরের সবচেয়ে উৎকৃষ্ট ধনভাণ্ডার, ওই ঘরের সবচেয়ে বড় পুঁজি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বুঝাইছেন, আমার উম্মত সম্পদ হলো তোমার স্ত্রী সন্তান। আর আমরা বুঝি সম্পদ হলো সোফাটা হেভি, খাট হুজুর কইতেইটা ইঞ্চি জানেননি, কমপক্ষে 30টা ব্রিকফিল্ড চাইয়া 80 ইঞ্চি, হেবাটা 30 ব্রিকফিল্ড চাইয়া ইট আনছে, কেরামতি কয় হেবাটা। এই যে টাইলস, সবটি মালয়েশিয়ান টাইলস, একটাও নরমাল কোনো টাইলস লাগাইছি না, যাতে করে মুছতে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, কি বলে? নিজের টাইলসের বাহার, খাটের বাহার দেখাচ্ছে। ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, ঘরে রঙিন টেলিভিশন চলে, ছেলে মেয়ে সবগুলোর হাতে একটা একটা বড় মোবাইল, এগুলো সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখে, গেমস খেলে, ফুর্তি করে। মেয়ে গভীর রাতে আরেক অসভ্য জানোয়ারের সাথে কথা বলে, ছেলে জানোয়ারে আরেক নর্তকীর সাথে কথা বলে। বাহ, জিন্দেগি না? এর নাম জিন্দেগি। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন, বান্দা, এটা আমি বানিয়েছি, এই জগৎ আমি সাজিয়েছি, এই দুনিয়া আমি বানিয়েছি, আমি আল্লাহই বলছি বান্দা, এটা পুরাটাই তামাশা, এটা পুরাটাই খেলাধুলা, এটা খেলনা, এটা আসল না। দুনিয়া কি? খেলনা। আসল জান্নাতে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন, আখিরাতের ঘর, জান্নাতের ঘর, এটাই হলো আসল জীবন, ওটাই হায়াত। এই কেন এই কথা বলছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো বলতেছিলাম আল্লাহ তাআলা নূহ নবীকে বললেন, হে নূহ। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, তোমার ডান হাতে এটা কি? মূসা নবী বললেন, এটা আমার লাঠি। বলছে, এটা ফালাও তো মাটিতে। হয়ে গেছে এটা বড় সাপ। মানে আমি শুধু ওই নামটা দেখাইতেছি, হে মূসা। এরপরে আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া, তুমি অনেক দিন ধরে একটা ছেলে চাইতেছো, আর দিবানিশি কাঁদতেছো, যাও তোমার একটা ছেলে দেব, এই সুসংবাদ দিলাম। এ হে জাকারিয়া, নবীরে কি বলে ডাক দিছে? বলে না? আল্লাহ কোরআনে বলেন, ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম, ছেলেটাকে উপর করে ইসমাইলের গর্দানে যে ছুরি রাখছো, এতেই আমি আল্লাহ বুঝ পাইছি পরীক্ষায় কামিয়াব। আল্লাহ একদো না,
এর দূরে বুঝতে প্রথম পৃষ্ঠা দেখেই বুঝছি তুমি ভালো ছাত্র। ওই যে খাতার প্রথম পৃষ্ঠা দেখেই ওস্তাদ বুঝালায় যে লেখা ভালো ছেলেটার। আল্লাহ পাক শুরু দেখেই বুঝে ফেলছে ইব্রাহিম পারবে। ইব্রাহিম কি হে ইব্রাহিম কি বলে ডাক দিছে, এরকম অনেক আছে কোরআন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা কোরআনুল কারীমের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম উল্লেখ করছে। নবীজির নাম মুহাম্মদ, এটা কোরআনে আছে। নবীজির নাম আহমদ, এটা কোরআনে আছে। কিন্তু একবারও আল্লাহ তাআলা এই নাম দিয়ে নবীজিকে কোরআনে কোনোদিন ডাকে নাই। ইয়া মুহাম্মদ এই নামে কোরআনে কোনো আয়াত নেই। ইয়া আহমদ, হে আহমদ এই নামে কোরআনে কোনো আয়াত নেই। সুবহানাল্লাহ। যতবার ডাকছে ততবার ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার। কখনো বলছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমার। কখনো নবী কম্বল গায়ে দিয়ে শুইছেন, আল্লাহ বলেন বন্ধু আপনাকে ডাক দিতে চাই। এখন দেখি আপনি কম্বলের নিচে, কেমনে আপনারে একলা ডাকি, কম্বলকে বাদ দেই কেমনে, চলেন বন্ধু কম্বল সহই ডাক দেই। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল পড়া বন্ধু আমার। আল্লাহর নবী চাদর গায়ে দিয়ে আল্লাহর নবী আছেন। আল্লাহ বলেন বন্ধু এখনো তো ডাক দিতে হচ্ছে, কিন্তু গায়ে তো দেখি চাদর। বন্ধুরে গায়ে চাদর, আপনাকে তো ভালোবাসি আমি, ওই চাদরকেও তো আমি ভালোবাসি। আপনার গায়ে লাগলে চাদর, সেটাও হয়ে যায় আমার মহব্বতের। চলেন চাদরকে কেমনে বঞ্চিত করি, ওই চাদরটাকেও কোরআনের আয়াত বানিয়ে দেই। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর পরা নবী আমার। মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চাদর লাগলে চাদর দামি হয়, কম্বল লাগলে কম্বল দামি হয়। তুমি লাগলে তুমিও দামি হবে, আমি লাগলে আমিও দামি হব। যে লাগবেন তিনি দামি হবেন। পরশ পাথরে যেই লোহাই লাগে সে লোহাও দামি হয়ে যায়, মণিমুক্তা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অন্য নবীদের মতো করে ডাকেন নাই, ঠিক অন্য নবীর উম্মতদের মতো আমাদেরকেও ডাকেন নাই। ওনাকে যেমন আলাদা ডাকছে, আমাদেরকেও আলাদা ডাকছে। বলেন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এবার আল্লাহ কি বলেন? ইস্তাজিবু, তোমরা গ্রহণ করো, তোমরা মান্য করো, সাড়া দাও, কবুল করো। লিল্লাহি ওয়ালির রাসূলি ইদা দাআকুম, আল্লাহ এবং তার রাসূল যখনই তোমাদেরকে কোনো কিছুর আহ্বান করে, আল্লাহ এবং তার রাসূল যখনই তোমাদেরকে কোনো কাজের আহ্বান করে, কোনো নেক কাজের কথা বলে, সাথে সাথে তোমরা সেটা গ্রহণ করো। আল্লাহ ইমানদারের কাছে এটা চাচ্ছে, আমাদের কাছে আল্লাহর এটা চাওয়া, যেহেতু তোমরা ঈমান এনেছো আমি জান্নাত দেব তোমাদের। ঈমানদারের জন্যই তো জান্নাত, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বলেন যেহেতু ঈমান আনছো এক ধাপ আগায় গেছো, এবার আমি তোমাদেরকে জান্নাত দেব। বিনিময়ে জান্নাত পেতে হলে আমি আল্লাহ আমার রাসূলের মাধ্যমে যা কিছু তোমাদেরকে আহ্বান করেছি, বলেছি, তার সবটা তোমরা গ্রহণ করো। লিমা ইউহয়িকুম, ওই কথাটা আবারও বললাম। এখানেও আল্লাহ এটা বলছেন। আল্লাহ বলেন যদি আমার কথা শুনে নাও, আমার রাসূলের কথা শুনে নাও, আল্লাহ বলেন ও বান্দা এর মাধ্যমেই তুমি জীবন পাবা। আল্লাহর গোলামির মধ্যেই জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই জীবন। জীবন বেঁচে থাকা, এটাকেই বেঁচে থাকা বলে। আল্লাহর কসম বাজার এই কথা শুধু বোঝে, গুনাহ মানে বেঁচে থাকা না, নাফরমানি মানে বেঁচে থাকা না, আল্লাহকে ভুলে যাওয়া মানে ওই মানুষটা বেঁচে নাই। এটা যদিও হাসে তো এটা একটা মরা লাশ হাসে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজির হাদিস, আল্লাহর নবী বলেন, যে আল্লাহর জিকির করে না, আল্লাহর নাম নেয় না, আর যে আল্লাহর নাম নেয়, নবীজি বলেন এই দুইজনের পার্থক্য কেমন? মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, একজন জীবিত আর একজন মৃত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যে স্মরণ করে না তাকে জীবিত বলছে? কথা বলে না কেন? সে তো মুর্দা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ারমুকের দ্বিতীয় যুদ্ধ, ওই যুদ্ধে খ্রিস্টান সৈন্যবাহিনী ছিল ৬০,০০০। হযরত ওমর যুদ্ধের জন্য সৈন্য পাঠাবে, সাহাবীদেরকে মশওয়ারায় বসছে, পরামর্শে, এরকম মিটিংয়ে। তো সাহাবীদেরকে জিজ্ঞেস করছে, তোমরা বলো কয়জন পাঠাইতাম ৬০,০০০-এর মোকাবেলায়? তো অধিকাংশ সাহাবী বলছে ৬০ জন। কয়জন? হযরত ওমর বললেন আরো মশওয়ারা দাও। আরেকজনে দাঁড়ায় বলছে খলিফাতুল মুসলিমিন ৩০ জন। কয়জন? প্রতিপক্ষ কয়জন? ৬০,০০০। কাফের কয়জন? হযরত আলীকে, আরে হযরত ওমর এবার খালিদ ইবনুল ওয়ালিদ, এই হযরত খালিদকে জিজ্ঞেস করছে, খালিদ তুমি কয়জন দিতাম? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমাকে একা পাঠাইলেই চলে, আমি একলা গেলেই সারি। হযরতে ওমর বললেন, খালিদ এটাকে একটু বাড়াবাড়ি হয়ে গেল না? মানে ওমর বলতেছে এটা একটু বেশি বাড়াবাড়ি মনে হইতেছে না? কি কও তুমি, তুমি একলা গেলেই হয়। মানে হযরত ওমর ভাবছেন অহংকার করে বলতেছে কিনা যে আমি একলাই পারু। হযরত ওমর বললেন একটু বাড়াবাড়ি হয়ে গেল না? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম আমি বাড়াবাড়ি করার নিয়তে বলছি না, বরং লক্ষ্য উদ্দেশ্য হলো হেই আল্লাহর নবী বলছে যারা আল্লাহকে ডাকে তারা জীবিত, আর যারা আল্লাহকে ডাকে না তারা মৃত।